যাবে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু টাইট করে রেখেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। আর সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু চলতে গিয়ে রাস্তায় ধর্ষিতা হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মেয়েরা এমন ভাবে জোর স্লোগান লাগাবে, মেয়েরা পুরুষের মতন হয়ে যাবে, পুরুষের মতন নেচার তারা ব্যবহার করবে। বিশ্বনবী বলেছেন, আমি ওই দুইটা জিনিস এখনো কিন্তু দেখি নাই। সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মা'হুম সিয়াতুন কাযনা বিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস। এটা একটা গেল। দ্বিতীয় আরেক শ্রেণীর লোক আমি দেখি নাই, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। বিশ্বনবী বলছেন, আমি দুই শ্রেণীর লোককে এখনো দেখি নাই। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো ওরা যারা মানুষকে প্রহার করবে, গরুর লেজের মতন চাবুক থাকবে তাদের হাতে, আর ওই চাবুক দিয়ে তারা নির্দোষীকে মারবে। তারা যারা নির্দোষ তাদেরকে তারা নির্যাতন করবে, তাদেরকে প্রহার করবে। এক নাম্বার কি বললেন? এক শ্রেণীর নেতা বের হবে, তাদের হাতে গরুর নেজের মতন একটা হাতে চাবুক থাকবে, ওই চাবুক দিয়ে মানুষকে প্রহার করবে, একটা নির্দোষী লোককে তারা আক্রমণ করবে। আজকে বর্তমানে দেখা যায় নির্দোষীদের ওপর আক্রমণ করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে। কোন লোক যদি কোনো ভালো কথা বলে, ন্যায়ের কথা বলে, তার কথা যদি বিরুদ্ধে চলে যায়, তাহলে তাকে হত্যা করা হয়, তাকে মারা হয়, জেলে পচিয়ে দেওয়া হয়। এটা এখন বর্তমানে ঘটছে কি ঘটে না? এগুলো এখন বর্তমানে ঘটছে। আল্লাহ কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কি বলবো রে ভাই বাংলার বাণী, বসে বসে চিন্তা করি। কি বলবো রে ভাই বাংলার বাণী,
বসে বসে চিন্তা করি, টাকার লাগি মানুষ মারে এ সোনারি বাংলায়, টাকার জন্যে মানুষ মারে এ সোনারি বাংলায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। বিশ্ব জরিপ দুর্নীতিতে ভারত হলো 1 নম্বরে, বিশ্ব জরিপ দুর্নীতিতে মোদের দেশ হলো 1 নম্বরে। কলেজে ধর্ষণের সেঞ্চুরি আবার ভার্সিটিতে হয়, এমন দেশটি বর্তমানে খুঁজে পাওয়া যায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামাত ভাবে বোঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামাত ভাবে বোঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং দূর দূরান্ত থেকে সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে একটা সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আযহাবের 63 নম্বর আয়াত, একটি ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একখানা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু আজকের মৌসুমটা হঠাৎ করে একটু পরিবর্তন, ঠান্ডার মৌসুম, চারদিক থেকে বাতাস, যদিও ঘেরা আছে, এরপরেও আমরা এটাকে নিয়ে কষ্টবোধ মনে করছি। বিধায় সময় আমার খুব সংকীর্ণ। এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার প্রয়াস রাখছি ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ এই পৃথিবীকে বানিয়েছেন, এই পৃথিবী একদিন তছনছ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কখন আল্লাহ পৃথিবীকে শেষ করবেন এ ব্যাপারে একটা হাদিস আছে, ছোট্ট করে বলে ফেলি। যখন আল্লাহ দেখবেন পৃথিবীতে আর একটাও ইমানদার লোক নাই, ইমানদার লোক আর একটাও বেঁচে নেই, সব ইল্লা আলা শিরারিল খালক, নিকৃষ্ট লোকরাই থাকবে, নিকৃষ্ট লোকের উপরে, বদমাশ যারা লোক থাকবে তাদের উপরে কিয়ামত কায়েম হবে। আল্লাহওয়ালা ইমানদার লোক যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। যেমন আমার সম্মুখে আপনারা বসে আছেন, একটা আলোচক আলোচনা করতে 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 যদি দেখে কোন শ্রোতা নেই, শেষ, তাহলে সভাপতি বলবে
যে মৌলানা বক্তব্য শেষ করুন, সময় শেষ, আর পরে কোনো বক্তা নাই, লোক ভেঙে চলে গেছে, তাহলে তখন সমাপ্তি টেনে দেওয়া হবে, গুছিয়ে নেওয়া হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ দেখবেন যে আর ইমানদার লোক পৃথিবীতে নাই, সব ইমানদার দুনিয়া ছেড়ে চলে গেছে, শুধুমাত্র অপদার্থগুলো, নিকৃষ্ট লোকগুলো বেঁচে আছে। তো আল্লাহ ইসরাফিকে বলবে বা সুরফুক, আর পৃথিবী টিকানো যাবে না। আমি ওই দিকে আলোচনা করছি না, তবে পৃথিবী যে ধ্বংস হবে এর আগে কি কি আলামাত ঘটবে, যদিও সময় নাই, ওই জন্য ছোট্ট একটা হাদিস পড়েছি, বিধায় আমি বড় একটা হাদিস আপনাদের সামনে নিয়ে আসতাম, ছোট করে পড়েছি। এই আলামত গুলো যখন দেখতে পাবে, আমরা আজকে গবেষণা করব, নির্ণয় করব যে আমরা এই আলামাতের মধ্যে পড়েছি কিনা। কিয়ামত কখন হবে এই ব্যাপারে কারো জ্ঞান নাই, তবে বিশ্বনবী বলেছেন কিয়ামত হবে, দিনটা উল্লেখ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে যত দিন আছে, সূর্যের মাধ্যমে যত দিন হয়, সবচাইতে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই জুমার দিনেই পৃথিবী ধ্বংস হবে। কেন? এই পৃথিবীকে কেন আল্লাহ বেছে নিয়েছেন? আল্লাহ রাসূল বলছেন এই দিনেই আদম আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে, তৈরি করা হয়েছে। এই দিনেই আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করা হয়েছে। এই দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। এই দিনেই আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। আর এই দিনেই যখন শুক্রবার জুমার দিন আসবে, সেই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এই জন্য বিষ্ণু বলছেন যখন শুক্র জুমাবার দিন আসে, সেই দিন পৃথিবীতে যত মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত পশু পক্ষী আছে সবাই কান্না করে, তারা কান্নার রোল বইয়ে দেয়, এতটা কান্না করে যখন জুমার দিন আসে। আর আজকে আমরা মুসলমান, জুমার দিন যদি আসেও বা, তাহলে আমাদের মধ্যে ভয় বিরাজ করে না, আমাদের মধ্যে ভয় ভীত সন্তুষ্ট কাজ করে না, আমরা দুনিয়ার মাতুয়ারার মধ্যে পড়ে আছি। পৃথিবী যখন ধ্বংস হবে সেই দিন হবে শুক্রবার, জুমাবারের দিন। जितने भी जलसे के काज करता है उनसे निवेदन है कि कृपया जाके आप खाना खा लें। जितने भी जलसे के रजाकार और काज करता है वो आप जाके खाना खा लीजिए। তো পৃথিবী তাহলে কখন ধ্বংস হবে? জুমার দিন। বার উল্লেখ আছে, কিন্তু কোন দিন হবে এই জ্ঞানটা কারো কাছে নাই। বিশ্বনবীকে অনেক মানুষ এসে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ও দয়ার নবী গো, পৃথিবী কখন ধ্বংস হবে, কিয়ামত কখন কায়েম হবে, এটা আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সম্বোধন করে বললেন, হে নবী, যারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসালুকান নাসু আনিস সাআ, হে নবী, আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, আপনি তাদেরকে পাল্টা জবাব দিন, উল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবল মাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না পৃথিবী কখন সংগঠিত হবে, পৃথিবী কখন ধ্বংস হবে, কিয়ামত কখন কায়েম হবে, এই জ্ঞান কেবল আল্লাহর কাছে আছে। তবে নবী, আপনি কি জানেন কিয়ামতটা আর কত দূরে? কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। তবে নবী, আপনি জেনে নিন কিয়ামত খুবই সন্নিকটে, খুব তাড়াতাড়ি চলে এসেছে, কিয়ামতটা হতে আর বেশি দেরি নয়। কিয়ামত খুবই তাড়াতাড়ি নিকটে আসবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠালেন, বিশ্বনবী বলছেন বুইস্তু ফি নাসামিস সাআ, কিয়ামতের প্রথম বাতাসেই আমাকে প্রেরণ করা হয়েছে। অন্য হাদিসে আছে
আল্লাহ রাসূল বলছেন বুইস্তু আনা ওয়াসআতু কাহাতাইন ওয়া দাম্মা সাব্বাবাতা ওয়াল উস্তা। বিষ্ণু বললেন আমি আর কিয়ামত এভাবে প্রেরণ হয়েছি। ওয়া দাম্মা ওয়া সাব্বাবাতা ওয়াল উস্তা, তিনি দুইটা আঙ্গুল মানুষকে সাহাবীদেরকে উল্লেখ করলেন, দুইটা আঙ্গুল তুললেন, একটা হচ্ছে মধ্যমা আর একটা হচ্ছে তর্জনী। এই মধ্যমা এবং তর্জনী আঙ্গুলকে একটি করে দেখালেন আমি আর কিয়ামত এইভাবে দুনিয়াতে এসেছি। তার মানে মুফাসসিরগণ বলছেন, দুইটা ব্যাখ্যা করছেন যে একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের পাশাপাশি আছে, কিংবা মধ্যমা আঙ্গুল এইটুকুখানটা বাকি আছে, এইটুকুখান বাকি আছে, আর এই কম বেশি, এতখানি কম বেশি কিয়ামতটা এইভাবে সন্নিকটে লেগে আছে। তাহলে নবী আসা এটাও একটা কিয়ামতের আলামত। এবার আমি অত ব্যাখ্যা করব না, আমি সরাসরি হাদিসের দিকে চলে যাই। কিতাবুল ফিতান, বুখারীর রাওয়াতে একটা হাদিস আছে, সেখানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে লোকেরা নবীকে জিজ্ঞাসা করত মঙ্গল সম্পর্কে। নবীরা সাহাবীরা নবীকে অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করত, কিন্তু আমি জিজ্ঞাসা করতাম ওয়া কুনতু আসআলুহু, আমি নবীকে জিজ্ঞাসা করতাম হে নবী, আমি নবীকে জিজ্ঞাসা করতাম অমঙ্গল সম্পর্কে, অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আমি বিশ্ব নবীকে আইয়ুদরিকানি কেন জিজ্ঞেস করতাম, যাতে করে আমি ওই অনিষ্ট থেকে বেঁচে যাই, যাতে আমি অমঙ্গলে না পড়ে যাই। বিশ্বনবীর কাছে জানতে চাইলেন জামানার ব্যাপারে, শেষ জামানাটা কেমন হবে, কিয়ামতের তিনি একটু লিঙ্ক মেসেজ তিনি বিশ্বনবীর কাছ থেকে দিচ্ছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররি, ও দয়ার নবী গো, আমরা ছিলাম অন্ধকারের যুগে, আয়ামে জাহিলিয়াতের যুগে, আমরা ছিলাম অন্ধকারাচ্ছন্ন যুগে। আপনাকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছি, আপনাকে ইসলামকে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। কিন্তু নবী গো, আপনি আমাদেরকে বলে দেন, আপনি আমাদেরকে বলুন, আমরা যে এই আপনাকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, ভালো একটা জামানা পেয়েছে, আচ্ছা বলেন তো এর পরে কি কোনো খারাপ জামানা আসবে কিনা, এরপরে কি খারাপ জামানা আসবে কিনা? ফাহাল বাদাহাদাল খায়র আনিশ শাররি, ভালো যুগের পরে কি কোনো খারাপ যুগ আসবে, কোনো মন্দ যুগ আসবে? বিষ্ণু বলছেন ক্বালা নাম, হ্যাঁ খারাপ যুগ একটা আসবে। আবার আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, এই খারাপ যুগের পরে কি আর কোনো ভালো যুগ আসবে, এরপরে কি ভালো যুগ আসবে? বিষ্ণু বললেন হ্যাঁ ভালো যুগ আসবে, তবে শুনে নাও ফিহি দেখানন, যুগটা হবে ধোঁয়াটে যুক্ত ভালো, ঘোলাটে যুক্ত ভালো, অস্পষ্ট যুগ একটা ভালো হবে। ওই যুগটা ধোঁয়াটে যুক্ত ভালো, ধোঁয়াটে হবে, ঘোলাটে হবে। সাহাবী বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ যুগটা ধোঁয়াটে কেমন, ঘোলাটে কেমন, অস্পষ্ট কেমন, এটা কি আপনি আমাদেরকে ক্লিয়ার করবেন? বিশ্বনবী বললেন যে সে জামানায় এমন একটা যুগ আসবে, যেই জামানায় ওই জামানায় মানুষ আমার সুন্নাতকে বাদ দিয়ে লোকের সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমার আদর্শকে বাদ দিয়ে মানুষেরা অন্যের মতাদর্শকে তারা গ্রহণ করে নিবে, মেনে নেবে। এটা একটা এমন একটা যুগ আসবে। হাদিসটা লম্বা আছে, আমি সংকীর্ণ করছি। তার মানে বুঝতে পারলাম এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, যেই যুগটাতে আল্লাহর রাসূলের আদর্শকে মানবে না, অন্যের আদর্শকে লালন পালন করবে। আজকে বর্তমানে দেখা যায় বিশ্বনবীর সুন্নাহকে আমরা আঁকড়ে মজবুত করে ধরি না। দেখেন তো বর্তমানে যে বিয়ে শাদীগুলো হয়, এই বিয়ে শাদীগুলো
গুলোতে কোরআন সুন্নাহ মোতাবেক হয় কিনা এটা কিন্তু আমরা দেখতে পাই না। আপনাদের দেশে কেমন আছে জানি না, বিয়ে দিতে গিয়ে একটা ছেলে কিংবা মেয়ের বিয়ে দিতে গেলে এমন নিয়ম কানুন আমরা তৈরি করেছি যে এই নিয়ম কানুনের মধ্যে না কোরআন বলেছে না রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই জন্য বিশ্বনবী বলেছেন এমন একটা জামানা আসবে রে আমার সুন্নাত তারা বাদ দিয়ে বেজাতির অনুকরণ অনুসরণ তারা করবে আর আমার নাম দিয়ে তারা চালিয়ে দেবে। রাসূলের আদর্শ মানবে না, এসে জামানার যুগ। আর পৃথিবী ধ্বংস হওয়ার আগে এই জামানাগুলো আজকে আমরা বর্তমানে পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, এত কঠিন, এত কড়া আর এত মজা যে কোরআন সুন্নাহ সব কিছু বাদ দিয়ে দিচ্ছি। বলেন আজকে আমরা ছেলে মেয়েদের বিবাহগুলো কেমন দিচ্ছি? কোরআন সুন্নাহ অনুযায়ী দিচ্ছি। একটা পরিবার কোরআন সুন্নাহ মোতাবেক চলে? জি না, চলে না। এবার চলেন মূল হাদিসের দিকে। কিয়ামত কতদিন পর্যন্ত হবে না? যতদিন পর্যন্ত এই আলামাতগুলো বহিঃপ্রকাশ না হবে। যখন তোমরা এই আলামাতগুলো দেখবে তখন তোমরা জেনে নাও কিয়ামত খুবই সন্নিকটে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবীর কাছ থেকে শুনেছেন, ইন্না মিন আসরাতিস সাআ, ইন্না মিন আসরাতিস সাআ, কিয়ামতের আলামত নিদর্শনগুলির মধ্যে এটাও একটা আলামত। ইন্না মিন আসরাতিস সাআ আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। কিয়ামতের আলামত, কিয়ামতে পৃথিবী ধ্বংস হওয়ার আগে এই জিনিসগুলো আগে ঘটবে। ভালো করে ধ্যান দিয়ে শুনবেন। ইন্না মিন আসরাতিস সাআ, এক নাম্বার ইলম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। তাহলে আজকে বর্তমানে বলেন বিদ্যা উঠে যাবে, বিশ্বনবী বলেছেন। তাহলে আজকে তো আমরা দেখছি শিক্ষার প্রচার হার প্রসার বাড়ছে, প্রচার প্রসার তো বাড়ছে শিক্ষা, কিন্তু ওই শিক্ষার কথাকে কিন্তু বলা হয়নি। লম্বা একটা হাদিসে আছে ওয়াতুল্লিমা লিগাইরি দিন, ওয়াতুল্লিমা লিগাইরি দিন, মানুষ বেদিনী শিক্ষা প্রসার ঘটাবে, দিনী শিক্ষা প্রসারকে বিলুপ্ত করে দেবে। দিনকে বাদি রেখে বেদিনী শিক্ষা প্রসার বাড়বে। এটাই বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন। ইলম উঠে যাওয়া মানে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা, কোরআন সুন্নাহকে চর্চা করা, এটা আস্তে আস্তে কমে যাবে। দেখেন তো বর্তমানে এটাই দেখা যায়, বিদ্যা উঠে গেছে। ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা এমন ভাবে বৃদ্ধি পাবে কোথাও যেন ভালো লোক থাকবে না, ইনসাফ কিছু যেন পাওয়া যাবে না। একটু বলেই ফেলি, আল্লাহ রাসূল প্রথমে বললেন কি? আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। আজ বিদ্যা কই উঠবে? আমরা তো নামাজ সবই তো দেখতে পাচ্ছি চলছে, কিন্তু আপনি গবেষণামূলক আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন, আজকে মানুষ দ্বীনি শিক্ষার পেছনে বেশি খরচা করছে না দুনিয়াবি শিক্ষার পেছনে খরচা করছে? মানুষ দুনিয়াবি শিক্ষার পেছনে খরচা করছে। আপনাদের এদিকে নাও থাকতে পারে, হয়তো আপনারা ভালো বেঁচে আছেন, কিন্তু মুর্শিদাবাদ সবচাইতে মাদ্রাসা থাকতে গেলেও ইউনিভার্সিটি, কলেজ এবং বড় বড় একাডেমি গুলো, মিশন গুলো আজকে তৈরি হচ্ছে প্রকৃত মানুষ করার জন্য নয়, শিক্ষা। আজকে বর্তমানে শিক্ষা এমন ভাবে কি উঠে মানে প্রচার হচ্ছে, কি বিস্তার লাভ করছে কিভাবে, যে একটা আলেম মৌলবি যে বানাবে একটা মানুষকে, চারটা বেটা আছে, ওই চারটা বেটার মধ্যে খালি শুধু গবেষণা করছে, একটা মাস্টার বানাবো, একটা ডাক্তার বানাবো, একটা ইঞ্জিনিয়ার বানাবো, একটা উকিল বানাবো। মুখ দিয়ে একবারও বের করেন যে একটা আলেম বানাবো। আর যদি আলেম বানায় বা ওই ছেলেকে ভালো নজরে দেখে না। একটা ছেলে ভালো লয়ার নিয়ে পড়াশোনা করছে, দুটা ছেলে, একটা মাদ্রাসায় একটা স্কুলে, দুইটা তো ছেলে, একটা মাদ্রাসা একটা স্কুলে। যে স্কুলওয়ালা ও বাপকে বলছে আব্বা আমাকে 100 টাকা লাগবে। ও বেটা 100 লাগবে, লাও। 100 দিয়ে দিল। যে ছেলেটা মাদ্রাসায় পড়ে বলছে আব্বা আমাকে 50 টাকা দাও, আমারও দরকার আছে।
তখন ও বলছে, তুই 50 টাকা কি করবি? তুই মাদ্রাসা তো 3 বেলা খেতে পারিস, তুই টাকা ফের কি করবি? ফালতু খরচ হবে। দেখেন মানসিকতা কেমন, দেখেন একটা ছেলেকে 100 টাকা দিল, দ্বিধাবোধ হলো না, আর আরেকটা ছেলে 50 টাকা ছেড়ে বলছে তুই কি করবি, থাক, নিতে হবে না। শুধু তাই নয়, আজকে একটা ছেলেকে যখন মাধ্যমিক পরীক্ষা দেয়, তো মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে ওকে টিউশনি লাগে, প্রাইভেট লাগে। ওই প্রাইভেট দিতে গিয়ে একটা মাস্টারকে 500 টাকা দিতে এসে কোনো কষ্টবোধ মনে করে না। কিন্তু একটা ছেলেকে যখন মসজিদে যায়, একটা ইমাম, একটা খাতিব যখন একটা সন্তানকে পড়ায়, তখন যদি বলা হয়, বলো না আমার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দিবেন, ক টাকা দিবেন বলেন? যদি ইয়ার কি করে যদি কোনো মৌলানা কোনো খাতিব বলে 500 টাকা দিন, 500 টাকা, এ তো মেলে হয়ে যে 500 টাকা, 200 টাকা নেবেন। আপনাদের এদিকে চলে না, কিন্তু আমাদের দিকে ঠাট্টা করে আপনি 500 টাকা কি করবেন। অথচ ছেলে একটা মাধ্যমিক দিবে, ওকে 500 টাকা দিতে দ্বিধাবোধ মনে করবে না, কিন্তু একটা খাতিবকে 200 টাকা দিতে তার একটা চুলকানি লাগছে। ওই জন্য ওটাই বিশ্বনবী বলেছেন, আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, ওয়ায়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। বিষ্ণু বলেছেন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত তোমরা এগুলো দেখতে পাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা এমন করে বাড়বে, সব জায়গায় জিনা, জিনা আর জিনা। বিষ্ণু বলছেন, এ তাহারা জুনা তাহার জল হিমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তখন একটা কুকুরের সাথে যেমন লজ্জা বুঝে না, একটা ষাঁড় গাভীর সঙ্গে জেনা করে লজ্জা বুঝে না, ঠিক তেমনি ভাবে মানুষ খোলা মাঠে জেনা করবে, কেউ কাউকে কিছু বলবে না। এই জন্য দেখবেন জায়গায় জায়গায়, রোডে, মার্কেটে, রাস্তায় ঘাটে একটা ছেলে মেয়েকে একসাথে আড্ডা পিটতে দেখা যায়। যতই স্টেশন আছে আপনি স্টেশনগুলোকে নজর দিবেন, একটা ছেলে আর একটা মেয়ে বসে গল্প করছে, এটা হলো প্রকাশ্য জেনা, কিন্তু কেউ কিছু করার থাকবে না। বিশ্বনবী বলছেন, ওয়ায়াকসুরাজ জিনা, যখন তোমরা দেখবে জেনা ব্যভিচার বেড়ে গেছে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আজকে জেনাগুলো হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না? স্কুলগুলো জেনার কারখানা হয়ে গেছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো জেনা না হলে ওগুলো ছাত্র ছাত্রী নয়। আজকে বর্তমানে এই ছেলে মেয়েরা শর্ট ওয়ার্ড ইউজ করছে, এটা কে, এটা তোর গার্লফ্রেন্ড, এটা কে, মেয়ে বলছে আমার বয়ফ্রেন্ড। এখন নাম দিয়েছেন জিএফ, বিএফ। জিএফ মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড, এক অপরকে সম্পর্ক হয়ে গেছে। ও বলছে ওটা গার্লফ্রেন্ড, বলছে না বে ওটা আমার গার্লফ্রেন্ড, তুই কেন মাথা উঠতে আসছিস? বেশি বয়স নয়, 13, 14, 15 বছরের মেয়েরা জেনায় জর্জরিত হচ্ছে, কিন্তু আমরা কেউ কিছু বলছি না। আজকে জেনার কারখানা বিস্তার লাভ করবে। 2018 সালে আপনারা নজর দিয়েছেন কিনা জানি না, সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল ভারতবর্ষে। 2018 সালে একটা জিনিস প্রচার হলো কি, যে একটা জেনা, প্রকাশ্যে জেনা করা যাবে, কোনো অসুবিধা নেই। কেমন? একটা মেয়ে, একটা বউ যদি আপনার স্ত্রী অন্য ছেলের হাত ধরে চলে যায় আর বিয়ে যদি বসে যায়, তো বসতে পারবে, কোনো অসুবিধা নেই, আপনি কিছু করতে পারবেন না, প্রকাশ্য জেনা হবে। আজকে এই জেনাগুলো ঘরে ঘরে, মাঠে ঘাটে, স্টেশনে, সর্ব জায়গায় এই জেনাগুলো আমরা দেখতে পাচ্ছি। আর ছেলে মেয়েদের কথা তো বাদই দিলাম, ওদের জেনা ব্যভিচার না হলে তো ওদের দিন পার হয় না। জি, কথাগুলো ভুল বললে বুঝবেন। আজকে প্রেম লিলি এমন ভাবে চলছে, কলেজে গিয়ে আমি আর কলেজ যাই না। কলেজ প্রথম লগ্নে যখন ভর্তি হতে যাই, আমি ভর্তি হয়নি, আমি ফিরে চলে এসেছি। কলেজ ঢুকে আপনি যে কোনো কলেজ যাবেন, কলেজ ঢুকে দেখবেন একটা ছেলে আর মেয়ে জোড়া জোড়া বসে আছে, শিক্ষক দেখতে পাচ্ছে, শিক্ষকের বলার কিছু নাই, শিক্ষক কিছুই বলছে না। কলেজেতে যাই গো তারা, লেখা পড়ার নামে, লেখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা, লেখা পড়ার নামে,
লেখাপড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তো আর নাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন। ও ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। বিষ্ণু বলছেন ওয়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। এমন ভাবে জিনার ব্যভিচার আজকে বর্তমানে বেড়েছে। আপনার মেয়ের হাতে মোবাইল আছে। একজন দার্শনিক তিনি ফেসবুকে পোস্ট করে তিনি উল্লেখ করেছেন, কোন বাপ মা কোন গার্জেন যদি একটা মেয়েকে মোবাইল হাতে ধরিয়ে দেয়, কথাটা দামির সঙ্গে শুনবেন, এটা আমার কথা নকল করছে। একজন বুদ্ধিজীবী পোস্ট করেছেন, তিনি বলছেন কোন বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল ধরিয়ে দেয়, তাহলে ওই বাপ মা জেনে রাখো, ওই মেয়ের জন্য ওই বাপ মা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। এটা আমার কথা নয়, আমি কথাটা পড়ে অবাক হয়ে গেলাম। তিনি বলছেন কোন বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল ধরিয়ে দেয়, তাহলে ওই বাপ মা নিশ্চিত থেকে যাক, ওই বাপ মা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। কথাটা কত হাট, কত দামি। আপনি আপনার মেয়েকে স্কুল যাই, কলেজ যাই, তার হাতে একটা মোবাইল দিয়েছেন, এখন পর্যন্ত সে বিবাহ শাদী করেন নাই, অথচ ওই মোবাইল দিয়ে ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, টুইটার চালাবে, হোয়াটসঅ্যাপ চালাবে, মেসেঞ্জার চালাবে, বিভিন্ন অ্যাপসে গ্রহণ করে নেবে। ওই সমস্ত অ্যাপসগুলোতে পর পুরুষের ছবি আসবেই আসবে, ভিডিও আসবেই আসবে। আপনার ঠেকা কোনো পড়বে না। আপনি সারা রাত ঘুমিয়ে থাকলেও, ওই মেয়েটা কোথাও না গেলেও, মেয়েটা ঘরে বসে বসে ভেতরে ভেতরে একটা ছেলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, সম্পর্ক হয়ে যাবে। সেদিন আপনি ঠেকাতে পারবে না। এর নাম বলা হয় ফেসবুক। ফেসবুক তো ওকে বলা হয়। এই ফেসবুকটা এমন একটা জিনিস হয়ে গেছে, একটা অচেনা ছেলের সঙ্গে অচেনা মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ঘরে বসে বসে সম্পর্ক তৈরি হয়ে যায়। এটা হচ্ছে একটা জেনার কারখানা তৈরি হয়ে গেছে। বিষ্ণু বলছেন বিভিন্ন দিক থেকে জেনাকে ছয়লাভ করে দেওয়া হবে। ওয়াকসুরাজ জেনা, জেনা ব্যভিচার বাড়বে। তারপর বিষ্ণু বলছেন ওয়াকসুরাল সুরবুল খমর, মদ পান করবে, নেশাদার দ্রব্য মানুষ পান করবে, এটাকে মানুষ খেয়ালি মামুনি মনে করবে, কিছুই মনে করবে না। আজকে দেখেন মদ এমন ভাবে বিস্তার লাভ করেছে, এমন ভাবে বেড়েছে। আমাদের বাড়ির পাশে একটা কাউন্টার আছে, মদের কাউন্টার। আমরা প্রতিবাদ করলাম, কোনো লাভ হলো না। কাউন্টার লম্বা লম্বা লাইন দেওয়া আছে, লম্বা লম্বা লাইন। আমি বললাম, আমার বন্ধু আমাকে বলছে, হ্যাঁ তোকে ফার্মেসিতে এত ভিড় কেনা? বলছে এটা ফার্মেসি লাই, এটা মদের কাউন্টার লেগে আছে। 500, 100, 400, 500 পর্যন্ত লাইন আছে, ওপেন লাইন হয়ে আছে। আমি নির্ণয় করে দাঁড়িয়ে দেখলাম, এই 500 লোকের মধ্যে 490 জন, 450 জন সব কটাই মুসলমান। যদি হিন্দু কোনো হয় তাহলে 500 জনের মধ্যে 40টা বের হবে, বাকি সব গোটা মুসলমান। মানে মদকে এমন ভাবে মনে করেছে, ওর মামুলি মনে করে নিয়েছে। কিন্তু মদ হলো হারাম, 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 হারাম। বিষ্ণু বলছেন ওই একসুরা সুরবুল খমর, যখন মানুষ মদ পান করবে, প্রহার হারে মদ বিস্তার লাভ করবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। ওয়া একসুরাল নিসা ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াকসুরান নিসা, মেয়েদের সংখ্যা বৃদ্ধি পাবে। এমন ভাবে মেয়ে বাড়বে। আজকে বর্তমানে দেখেন বাজারে যদি আপনি যান, আপনি দেখবেন মেয়ে আর মেয়ে, 6 লাখ মেয়েদেরকে যেন বেশি দেখা যায়। শুধু তাই নয়, আপনি যদি বাসে ওঠেন, ট্রেনে ওঠেন, আপনি গবেষণা করবেন, দেখবেন মেয়ে বেশি। তাহলে সব জায়গায় মেয়ে হয়ে যাবে বেশি। ওয়াকসুরাল
আলান নিসা, মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে এবং এমন ভাবে বৃদ্ধি পাবে হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতাল কাইয়িমুল ওয়াহিদ, একটা পুরুষের অধীনে 50 জন নারী পর্যন্ত থাকবে। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে এবং সর্ব জায়গায় মেয়েরা দখল করবে। দেখেন আজকে আপনি অফিসগুলো বলেন, আপনি ঘাট বলেন, দোকানপাট বলেন, ব্যবসায় বলেন, সর্ব জায়গায় নারী আর নারীর ফেতনা। আপনি কোথায় যাবেন, স্টেশন যাবেন তাও নারী, একটা দোকানে আপনি চা খাবেন, প্রায় অনেক দোকানে আপনাদের দিকে আছে কিনা জানি না, আপনি বিভিন্ন শহরগুলোতে দেখবেন মেয়েরা ব্যবসা করছে, আছে না নাই? আছে না নাই? মেয়েরা চা বিক্রি করছে না, করে না? আছে না? এগুলো সব কিয়ামতের আলামত, ওপেন। এগুলো দেখা যায়। রাসূল বলেছেন লা তাকুমুস সা হাত্তা ইয়াকসুরা ফিকুমুল হারজ। ক্বালাল হারজু ইয়া রাসূলুল্লাহ, ওমাল হারজু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন ক্বালাল হারজ, হারজ বেড়ে যাবে। সাহাবীরা বললেন আল্লাহ রাসূল বলেছেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত হারজ না বাড়বে। সাহাবীরা বললেন আল্লাহ রাসূল হারজ কি? আল্লাহ রাসূল বলেন ক্বালাল কাতল, আল কাতল, হত্যা বেড়ে যাবে, এমন ভাবে হত্যা বাড়বে, এমন ভাবে হত্যা বাড়বে। বিভিন্ন রায়াত আছে, আবু মুসা থেকে হাদিসটা আছে, আবু হুরায়রা থেকে আর কয়েকটা হাদিস আছে যে হত্যা এমন ভাবে বাড়বে যে বাড়তে 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 নিজের আত্মীয় পর্যন্ত মারবে। এক হাদিসে আছে যে আল্লাহ রাসূল যে খুন খারাপি বাড়বে, তো আমরা খুন খারাপি করতে আমরা তো কাফের মুশরিকদেরকে আমরা হত্যা করছি। বলছে ওই হত্যা নয়, হত্যা এমন হবে যে তুমি এমন ভাবে নিজের আত্মীয়কে হত্যা করবে, নিজের পরিবারকে মারবে, নিজের চাচাকে প্রহার করবে, নিজের আত্মীয়কে সে হত্যা করে দিবে। সাহাবীরা বললেন বিবেক মানুষ কি থাকবে না? বলছে না, বিবেক মানুষ থাকবে না, সব বোকা ইতর শ্রেণীর লোক বসবাস থাকবে। যারা হাতে দায়িত্ব পাবে ওরা হবে ইতর শ্রেণীর। লা তাকুমুস সা হাত্তা ইয়াকুনা আসআদুন নাসি বিদ-দুনিয়া লোকা ইবনু লোকা। অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ইতরের বাচ্চা ইতর, নিম্ন শ্রেণীর লোক যতদিন পর্যন্ত নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এটা আমি লম্বা করছি না। নাম্বার 2 নম্বর আরেকটা শ্রেণীর মানুষ আমি তাদেরকে দেখিনি, সেটা কি? নিসাউন, কাপড় পরে থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। ওই মেয়েরা কাপড় পরবে, অর্ধ পোশাক তারা পরবে, এমন তারা পোশাক পরবে যে পোশাকটা পরে থাকাও পোশাক পরে থাকা নয়, এমন ধরনের তারা পোশাক পরবে। আর ওই পোশাকটা পরে পুরুষদেরকে আকৃষ্ট করবে, আর মেয়েরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে। বিশ্বনবী বললেন এমন একটা জামানা আসবে রে, যেই জামানার মেয়েরা এমন ধরনের পোশাক তারা পরবে, টাইফিট পোশাক, যেই পোশাকটা বাংলাদেশ না গেলেও বর্ডার থেকে, ইন্ডিয়া বর্ডার থেকে বাংলাদেশ কিন্তু দেখা যায় ঢুকা না জায়গা, কিন্তু বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশ বর্ডার দেখা যায়, পার ওপার দেখা যায়। ঠিক তেমনি ভাবে ওই ধরনের নারীরা এমন একটা পোশাক পরবে, তাদের গোপন তরঙ্গ তারা বহি প্রকাশ করে দেবে, পাবলিসিটি করে দেবে। এই সময়টা এমন সংকীর্ণ, মেয়েরা এমন ভাবে পোশাক পরবে, টাইট পোশাক, যেই পোশাকের পরার কারণে পুরুষরা আকৃষ্ট হয়ে যাবে। আজকে পোশাক নারীরা এমন ভাবে পরছে, আমি তো বাজারের কথা বাদ দিলাম, আপনার ঘরের কথা বলছি, আপনার স্ত্রীর কথা বলছি, আপনার বোনের কথা বলছি। আপনার বিবিকে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, তাকে আপনি পোশাক দিচ্ছেন কেমন? একটা শাড়ি পরাচ্ছেন, ছোট ব্লাউজ পরাচ্ছেন। আপনারা শিক্ষিত সুধীমণ্ডলী বসে আছেন, বলুন তো আপনার স্ত্রীটা যে হাফ ব্লাউজ পরে আছে, হালাল হারাম ও আপনি বাদ দেন, আপনার বিবেককে আগে ধোলাই করেন, বিবেকের কাছে আগে প্রশ্ন করুন। আপনার বিবি যে ছোট ব্লাউজটা পরে আছে, আচ্ছা রান্না করার সময় পেট উদাম হয় না? দেখা যায় না পেট উদাম হয় না? আপনি তো দেখতে পাচ্ছেন, আর আপনি তো নিজেই প্রমাণ আছেন। আপনি অন্য কোনো মেয়ের দিকে তাকান, আপনি বাড়ির বউয়ের দিকে দেখেন তার কাপড় কোন দিকে সরে চলে যায়, কিন্তু ওই পোশাকটাই হলো ছোট পোশাক। আপনার বিবিকে কন্ট্রোল করতে হবে।
আমি বলিনি শাড়ি পরা হারাম, আমি বলিনি আপনার স্ত্রীর জন্য ব্লাউজ পরা হারাম, তবে যতটুকু ঢাকতে বলা হয়েছে শরমগা ততটুকু আপনাকে ঢাকতে হবে। এই পোশাক আজকে এমন ভাবে বহিঃপ্রকাশ হয়েছে, স্টাইলের ঢং। আমি এখন মসজিদ ছেড়ে দিয়েছি, প্রায় 5 বছর আগে একটা মসজিদে থাকতাম। তো একটা মেয়েকে দেখছি ও রাস্তা থেকে হাঁটছে, পোশাকটা লেহেঙ্গা পোশাক বলছে। লেহেঙ্গা, লেহেঙ্গা পোশাক বুঝেন আপনারা? লেহেঙ্গা, লেহেঙ্গা পোশাক কাকে বলে? লেহেঙ্গা পোশাক হলো ও যখন হাঁটবে তো হাঁটার সময় এই দুখানটার, এই বাহুর দুখানটা দু হাতে ধরবে, ঝোল্লা, আর এদিকটা টাইট থাকবে, উপরটা টাইট থাকবে, মাথায় কোনো কাপড় থাকবে না। ওই লেহেঙ্গা পোশাক ওইভাবেই বানানো আছে, পাতলা একটা দেওয়া আছে। তো আমি দেখছি একটা মেয়েকে এমন ভাবে ও হাঁটছে, লেহেঙ্গা পোশাক, কালো পোশাক পরে আছে, এদিকে একটা হাত, একটা আঙুল, ওর হাঁটা দেখতে বলছি আপনাকে, আর আর একটা এইদিকে আঙুল ধরে ও হাঁটছে, কোমর খানকে এরকম এরকম করে করে ও হাঁটছে। আর সামনে যদি আমি কিছু তোর পিছন দিয়ে ভ্যাক করা লাভ দিতে পড়ে গেলে ওই ভালো হয়। এমন ভাবে ঢং ঢং এমন করে ও হাঁটছে, মনে হচ্ছে ও শেরে খোদাই, মানে শেরে বাঘ হয়ে গেছে। আর আকৃষ্ট এমন ভাবে করা আছে পোশাকটার প্রতি, ছোট ছোট কাঁচ বসা আছে, কাঁচ, কাঁচগুলোতে ঝিলিক মিলিক করছে। এরকম অনেক ওড়না আছে না নাই? ওই ওড়নাকে বাদ দিতে হবে, ও ওড়না মেয়েদের জন্য পরা যাবে না। যেটা ছোট ছোট কাঁচ দিয়ে আকৃষ্ট করা হচ্ছে, ঝলমল করা হচ্ছে, যাতে আকৃষ্ট হয় দেখে, এগুলো থেকে বিরত থাকতে হবে। আজকে পোশাকগুলো টাইট ফিট হয়ে গেছে। জি না, বিশ্বনবী কি বললেন? যে কাপড় পরবে রুহসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এবং তারা উটের নাই, উটের কুজের মতন তারা চুলকে খোপা বাঁধে। দেখবেন, মিলাবেন হাদিসের সঙ্গে। অনেক মেয়ে আছে মাথার খোপ বাঁধে, এদিকটা উঁচা থাকে কি থাকে না, উটের কুজের নাই করা থাকবে। এটা হলো, ও নারী কোলো বোন, আমি তোমাকে বলছি শোনো, বিশ্বনবী বলেছেন আমি দেখিনি ওই 2 শ্রেণীর লোক। তার মধ্যে একটা হলো যেই নারীরা টাইট ফিট পোশাক পরে, অর্ধ ব্লাউজ তারা পরে, অর্ধনাঙ্গা তারা পোশাক পরে পরপুরুষকে আকৃষ্ট করে, এবং চুলের ভেনিকটাকে উটের কুজের মতন করে উঁচু করে নেয়, খোপা বেঁধে রাখে। এটা হচ্ছে শেষ জামানা। তিনি এটা মেসেজ দিয়ে গেছেন, শেষ জামানার মেয়েরা এটা করবে। রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা, ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না। যেই মেয়েরা চুলের খোপা বেঁধে থাকবে, চুলের উটের নাই কুজের মতন বানবে, ওই মেয়েটা লা ইয়াদখুলনাল জান্নাতা, ওই মেয়েরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ ওই জান্নাতের সেন্ট পাওয়া যায়, কিন্তু সেন্ট অনেক দূর থেকে জান্নাতের সেন্ট পাওয়া যাবে। আর সেন্টের সেন্ট জান্নাতে তো যাবে না, জান্নাতের খুশবু সেন্ট ওই নারীরা পাবে না। যেই নারীরা নিজে আব্রুকে পাবলিকের সামনে ওপেন করে দেয়, টাই ফিট পোশাক করে ঘুরে বেড়ায়, ওই নারীরা কোনোদিন জান্নাতে যাবে না। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা সারি, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি গো মা বোন পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর কাপড় পরে, মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে ঘোরে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে।
হাদিসে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। বিশ্বনবী বলছেন আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান। আল মারআতু আওরাতুন, মেয়ে নারী হলো ঢেকে রাখার বস্তু, ওদেরকে ঢেকে রাখতে হয়। নারী হলো ঢেকে রাখার জিনিস। ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, কিন্তু ওই মেয়ে যখন তার রূপচর্চা, তার সৌন্দর্যকে যখন সে বহি প্রকাশ করবে, ওই সৌন্দর্য, ওই তার লাবণ্য চেহারা যখন বহি প্রকাশ করবে, ইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, বিষ্ণু বলছেন ওই সৌন্দর্যটা একটা পুরুষকে আকৃষ্ট করে দেয়। শয়তান তখন পুরুষের চোখে ওই নারীকে সুসজ্জিত করে দেখায়। যখন কোনো একটা নারী ওপেন বের হয়ে যায়, শয়তান ওই পরপুরুষের চোখে নারীটাকে সুসজ্জিত করে দেখায়। দিবি যতই ভালো হোক, যতই নায়িকা এক নম্বরের লিস্টে থাকুক, একটা পর নারীকে যখন সে দেখে, শয়তান ওর চোখে এমন ভাবে আকর্ষিত করে দেয়, দেখ ওই নারীটা কেমন, দেখ ওই নারীটার মধ্যে কেমন কি আছে। এটা শয়তান লাবণ্য ঢুকিয়ে দেয়। আপনি ঘরে বিবি পেয়েছেন, সুন্দরী বিবি, এরপর শয়তান আপনার চোখে অন্য নারীকে সুসজ্জিত করে দেখাবে, একবার সুন্দর লাবণ্য করে দেখাবে। বিধায় আমি বলতে চাচ্ছি এই কিয়ামতের আলামত। আর একটা হাদিস আপনাকে বলি, 1 ঘন্টা সময় বলেছি, 10 মিনিট আর বাকি আছে, আর 10 মিনিট বাকি আছে। ঠান্ডার মৌসুম, পরে আমার আরেকজন ভাই আছেন উর্দু মুকাররির, উর্দুতে বয়ান করবেন উনি। তো আপনারা চলে যাবেন না, 10 মিনিট আমার কাছে আর সময় আছে। আমি ছোট্ট কয়েকটা হাদিস, আমার বিষয় এভাবে থাকে না, লম্বা একটা হাদিস দিয়ে আমার 2 ঘন্টা আলোচনা ছিল। তো আমি সময় দেখলাম সংকীর্ণ, বিধায় সংকীর্ণ করে আমি দেখালাম। ভাইয়া, বিশ্বনবী বলেছেন ইদা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা, যখন তোমরা দেখবে দাসী মনিবের ঘরে জন্ম নিবে। কারি আব্দুল খালেক অসুস্থ আছে, কত দিয়েছে? 50,000 আর এখানে নগদ 500 টাকা, আর বাকি উনি দিয়ে দেবেন, তাই তো নাকি? আচ্ছা, তিনি আব্দুল কাদির নাকি আব্দুল খালেক, কারি আব্দুল খালেক, তিনি ভাই অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, তিনি 50,000 টাকা দান করবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আল্লাহ তিনি দান করেছেন, রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কানে শুনলাম তিনি অসুস্থ আছে, বেমার আছে, আল্লাহ তুমি বড় ডাক্তারে ডাক্তার, বড় সার্জনের সার্জন, আল্লাহ তোমার হুকুম ছাড়া কোনো রোগ ভালো হবে না। ডাক্তার তো শুধু চিকিৎসা মাত্র করে, তোমার ফাইসালা না হওয়া পর্যন্ত কেউ এদিক ওদিক হতে পারবে না। আল্লাহ তুমি ভাইকে আল্লাহ সুস্থ দান করে দাও। আজিবিল বাজ রব্বান নাস ওয়াসফিয়ান তাসাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি তাকে ধৈর্য রাখার তৌফিক দাও। আল্লাহ তার পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য রাখার তৌফিক দাও। আল্লাহ তুমি তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাই আছেন, আমি আর 5 মিনিট 10 মিনিট এখানে আলোচনা করতে পেলাম না, পরে আরো কোনো এলাকায় আসলে ইনশাআল্লাহ মানে খুব আলোচনা শুনতে পাবেন। আসল কথা হলো, যদি প্রধান মুকাররির যে প্রধান বক্তা বা যার আকর্ষণ, সে যদি আগে দিয়ে পালিয়ে যায় তো হালাত এরকমই হবে, পালাবে, এটা স্বাভাবিক। কারণ আকর্ষণ একটা ছিল তার উপরে, জি, আবার অনেক জায়গায় যাই এক একটা বক্তার উপরে এক একটা আকর্ষণ থাকে। আর আবহাওয়াটাও আজকের দিনটা খুব ভালো নাই, হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, বিধায় পরিস্থিতির অনুকূলে থেকে বিভিন্ন প্রেক্ষাপটে আসতেই পারে। তো আপনারা আল্লাহর হস্তে দান দিয়ে যান। আমি 5 থেকে 7 মিনিট আছি। কারো মা নাই, কারো বাবা নাই, ভাইয়ের জন্যে, ছেলের জন্যে, পরিবারের জন্যে, বিবির জন্যে কিছু আল্লাহর হস্তে দিবেন। আমি একটা মুসাফির মানুষ, বিধায় দূর মুর্শিদাবাদ থেকে আমি আপনাদের সামনে এসেছি। আমিও আপনাদের কাছে কিছু নিব, মুসাফির হিসেবে দোয়া রাখার দাবি, দোয়া আল্লাহর কাছে করব। বিধায় আসুন
বলুন যে ইনশাআল্লাহ আমিও কিছু আল্লাহ রাস্তায় দান করব। জি, আল্লাহ রাস্তায় বলেন কেউ আছেন 5,000, 10,000, 2,000 দেনেওয়ালা আছেন কেউ? বলুন আল্লাহ রাস্তায় 1,000 দেনেওয়ালা, 2,000 দেনেওয়ালা অনেক দান দিয়েছেন, আমি 5টা লোকের কাছে নিব। বলুন ভাই, না এরকম 5,000, 10,000 আপনাদের কমিটির মধ্যে কি দান দিয়ে দিয়েছে? সব হয়ে গেছে? হয়েছে না বাকি আছে? কিছু কিছু বাকি আছে ভাই। যারা কমিটির মধ্যে আছেন, এটা কিসের জালসা? মসজিদের জালসা। দেখেন, মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর আমাদেরকে আবাদ করতে হবে। যদি আপনি ঘর আবাদ করেন, মাম্বানিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছেন মসজিদ যদি কেউ নির্মাণ করে, এই মসজিদ নির্মাণের বিনিময়ে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এতে চারটিখানি বিষয় নয়, জান্নাতের ঘর পাওয়া তো খানি সোজা নয়। তো আল্লাহ রাসূল অফার দিয়েছেন কাদের জন্য? মুমিনদের জন্য, ঈমানদারের জন্য। বিধায় মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আবাদ হবে। মসজিদের অনেক খরচ থাকে, প্রতি বছর চালাতে হয়, অনেক কিছু প্রয়োজন পড়ে, বছরে একটা জালসা হয়। অতএব আল্লাহর রাস্তায় কেউ আছেন বাবার জন্য, মায়ের জন্য দিবেন, যদিও লোক কম, এই কমের মধ্যে দিয়ে মায়ের জন্য আপনি কিছু দান করবেন, এরকম আছেন আল্লাহর রাস্তায়? বলুন কে আছেন? এটা 5,000 দিতে পারবেন না? 1,000, 2,000 দিতে পারবেন না? বলুন আসেন, কে আছেন? পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। আব্দুল লতিফ 1,000, আর 1 কুইন্টাল মাখই। মাশাআল্লাহ, আব্দুল লতিফ ভাই তিনি 1,000 টাকা এবং 1 কুইন্টাল মাখন তিনি দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি।